একটি বইয়ের তাকের বিক্রয় মূল্য ২,০০০ টাকা কমে যাওয়ায় 10% লাভের বদলে 10% ক্ষতি হয়। বইয়ের তাকটির প্রকৃত বিক্রয় মূল্য কত? অপশান এ ১০,০০০, বি ১১,০০০, সি ১২,০০০, ডি ৯,০০০। বইয়ের তাকটি 10% লাভে বিক্রি করার কথা ছিল। 10% লাভ মানে কি? 10% লাভ মানে ১০০ যদি হয় তাহলে 10% লাভ হবে ১১০। এই ১১০ টাকা এটা হচ্ছে বিক্রয় মূল্য। এই ১১০ টাকায় বিক্রি করার কথা ছিল, কিন্তু ১১০ অর্থাৎ 10% লাভের বদলে কী হয়ে যায়? 10% ক্ষতি হয়। ১০০তে 10% ক্ষতি মানে কত? ৯০-এ দাঁড়াবে। কিন্তু ১১০-এ বিক্রি করার কথা ছিল, বিক্রি করেছে ৯০-এ। আর এটা কিভাবে হয়েছে? এটা এই যে ২,০০০ টাকা বিক্রয় মূল্য থেকে ২,০০০ টাকা, এই ২,০০০ টাকা কম বিক্রি করায় ১১০ থেকে এসেছে কত? ৯০-এ। ডিফারেন্স কত? ১১০ থেকে ৯০, ডিফারেন্স হচ্ছে আমাদের ২০। দেখো, এই ২০ পার্সেন্টেন্সের এখানে পার্থক্য, আর এখানে টাকার পার্থক্য কত? ২,০০০। এই জন্য ২০% যদি ২,০০০ হয় টাকা, তাহলে আমার পার্সেন্টেজ কত? ১১০। এটাই তো বিক্রয় মূল্য ছিল। তাহলে ১১০-এ কত হবে? দেখো, ০, ০ কাটা, আমি যদি এটাকে কাটি ২ দিয়ে ২০০-কে, তাহলে হবে ১০০। তাহলে ১১-র পর একটা ০, ২টা ০, ৩টা ০, ১১-র পর ১, ২, ৩টা ০, অর্থাৎ ১১,০০০। বইয়ের তাকটির প্রকৃত বিক্রয় মূল্য ছিল 10% লাভ, অর্থাৎ ১১০%-এ ১১,০০০ টাকা। অপশান বি হবে উত্তর, ১১,০০০ টাকা। এই সরলটি চলো ডিরেক্ট সমাধান করি আমরা। দেখো, ৯, তো প্রথমে লিখলাম ৯, তারপর বিয়োগ ৩, ১১, ৩৩, আর ৩ কত? ৩৬। ৩৬ বাই কত হবে এটা? ১১। এর প্রথমে সবার আগে সরলে এর কাজ করতে হয়। এর মানে হচ্ছে গুণ। গুণ চিহ্ন দিলাম। আবার ৯ ৯ আর ২ 11/9, 11/9। সঙ্গে সঙ্গে আমি কাটাকাটি করে নিচ্ছি। ১১ ১১ কাটা, ৪ লং ৩৬, উপরে থাকবে ৪। তারপরে দেখো ভাগ চিহ্ন, ভাগ দিয়ে দিলাম। তারপরে দেখো ৭/৯, ৭/9। এবার আবার এর মানে হচ্ছে প্রথমে আগে এই গুণের কাজ করতে হবে। গুণ ৫ সমস্ত ১/৭ মানে কি? ৫ ৭ ৩৫, আর ১ ৩৬, ৩৬/৭। এখানে হবে ৩৬/৭। এর কাজটাও আগে করে নেব। দেখো ৭ ৭ কাটা, ৩৬-কে ৯ দিয়ে কাটলে ৪ লং ৩৬। তাহলে কী দাঁড়ালো এখানে? দেখো ৯ বিয়োগ, এখানে কাটাকাটি করে পড়ে রয়েছে ৪, ৪ ভাগ, এখানে কাটাকাটি করে পড়ে রয়েছে ৪। তাহলে দেখো এবার প্রথমে ভাগের কাজ করতে হবে। তাহলে ভাগের কাজ যেহেতু করব, ৯ বিয়োগ ৪-কে ৪ দিয়ে ভাগ করলে কী হবে? ১ হবে। তাহলে উত্তর দাঁড়াচ্ছে আমাদের ৯ থেকে ১ বিয়োগ করলে ৮। অপশান বিতে রয়েছে ৮। এই অঙ্কটি দেখো, কোনো রকম খাতা কলম ছাড়াই তোমাদের যদি উপস্থিত বুদ্ধি থাকে তাহলে চাকরির পরীক্ষায় এটি ১ সেকেন্ডেই তোমরা উত্তর করতে পারবে। কোনো রকম খাতা কলমের দরকার নেই। বলেছে একটি পুকুরে পদ্ম ফুলের সংখ্যা পরের দিন দ্বিগুণ হয়ে যায়। যদি ১৫ দিনে পুকুরটি অর্ধেক ভর্তি হয়, তাহলে কত দিনে সম্পূর্ণ পুকুরটি পদ্ম ফুলের দ্বারা ভর্তি হবে? অপশানে ১৬ দিন, বি ৩০ দিন, সি ২৯ দিন, ডি উপরে কোনোটিই নয়। দেখো এখানে ক্লু দেওয়া রয়েছে, পুকুরে পদ্ম ফুলের সংখ্যা পরের দিন দ্বিগুণ হয়। পরের দিনই দ্বিগুণ হয়ে যাবে। ১৫ দিনে অর্ধেক ভর্তি হয়ে গেছে, তাহলে বাকিটা ভর্তি হতে মোট কত দিন সময় লাগবে?